রাজামলে প্রচলিত রক্ষাকালী পুজোকে ঘিরে শনিবার রাতভর আনন্দ উচ্ছ্বাসে মাতল মালদার চাঁচল সদরের সুকান্তপল্লী এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, প্রজাদের মহামারীর কবল থেকে রক্ষা করতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে মাতৃ আরাধনা শুরু করেছিলেন তৎকালীন চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের পিতা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী। রাজপাট না থাকলেও সেই থেকে রাজপ্রথা মেনে এখন কার্তিক সংক্রান্তি তিথিতে রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়ে থাকে। প্রথা মেনে অন্ন সহ 7 রকমের ভাজা তরকারি মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়। প্রাচীন রীতি অনুসারে মণ্ডপের সামনে পুকুর থেকে একটি মাছ হলেও তা সংগ্রহ করে দেবীর ভোগে নিবেদন করা হয়। পাশাপাশি মানত পূরণে ভক্তদের আনা মাছ রান্না করে উপস্থিত পুণ্যার্থীদের মাঝে বিলি করা হয়। এই পুজো উপলক্ষে বসেছে মেলাও। পুজো দেখতে উপস্থিত অসংখ্য ভক্তবৃন্দ। রবিবার রাতে সম্পন্ন হবে দেবীর নিরঞ্জন পর্ব। কতদিন থেকে এই পুজো হয়ে আসছে? এটা প্রায় আমাদের জানা আছে রাজার আমল থেকে প্রায় এটা হয়ে আসছে। মোটামুটি 100 বছরের উপরে, 1-150 বছর পুরনো পুজো। দেবী কি নাম? মা রক্ষাকালী নামে পরিচিত। দেবী কি খুব জাগ্রত? খুবই জাগ্রত, কারণ হচ্ছে আমরা কথিত আছে এক টাইমে রাজার আমলে মহামারী রোগ হয়েছিল এবং গোটা চাঁচলে প্রায় লোক মারা যাচ্ছিল। তখন এই দেবীকে পূজার মাধ্যমে এই মহামারী রোগ থামানো হয়েছিল, এটা কথিত আছে। তারপর থেকে এই জাগ্রত দেবীর পূজা প্রতি বছর হয়ে চলেছে। আচ্ছা, এটা কি কার্তিক সংক্রান্তিতে পুজো হয়? একদম কার্তিক সংক্রান্তিতে পুজো হয়। আগামীকালে আমাদের বিসর্জন, এটা আগে রাত্রেবেলায় বিসর্জন হতো, কিন্তু সবার মানে চাহিদার জন্য আমরা পরের দিন এখন বিসর্জন করছি প্রশাসনের মাধ্যমে দিয়ে। দেবীকে কি কি ভোগ দেওয়া হয়? দেবীকে অন্ন ভোগ দেওয়া হয়, কিন্তু এখানে বিশেষত অমূল্যের সাথে মাছ ভোগ দেওয়া হয়, মৎস্যমুখ করানো হয়। প্রচুর মানুষ তো, প্রচুর পুণ্যার্থী আসে। হ্যাঁ, এটা কি প্রত্যেক বছরই আসে? এত ভিড় হয়? এর চেয়ে এরকম ভিড় প্রতি বছর হয়, মানে ঢল নেমে যায় ভিড়ে, এবং এরা কেউ যায় না, সবাই অন্নভোগ গ্রহণ করে তারপর এখান থেকে রওনা দেয়।